ম্যাচের কথা বলা যায় তাহলে প্রথম ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সাস দিল্লি ক্যাপিটালস। এটা কিন্তু দুপুরের ম্যাচ, সেহেতু রানের হওয়ার কিন্তু প্রচুর চান্স। খেলা রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেতে। দুটো টিমের খেলা যারা কিনা বটম অফ দ্য টেবিল, একদম টেবিলের নিচে রয়েছে। দিল্লি রয়েছে 9 নম্বরে আর মুম্বাই রয়েছে ভাই সর্বশেষে। দুজনের মধ্যে কিন্তু সিমিলারিটি আছে অনেকটাই, দুজনেই কিন্তু তিনটে ম্যাচ হেরেছে এবং দুজনকার রান রেট এখনও পর্যন্ত মাইনাসে রয়েছে। তবে এই ম্যাচের সবথেকে বড় নিউজ হচ্ছে সূর্যকুমার যাদব, তিনি কিন্তু এই ম্যাচে ফিরছেন। অবশ্যই সূর্যকুমার যাদবের দিকে নজর থাকবে। আগের বারে আইপিএলটা কিন্তু কাঁপিয়েছিলেন। আগের বারে আইপিএলে মুম্বাই দল অতটা ভালো ছিল না, কিন্তু এর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, সূর্যকুমার যাদব যাকে স্কাই নামে চিনি, এর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিন্তু যা দারুণ ছিল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচটা যেভাবে হেরেছে, সূর্যকুমার যাদব থাকলে হয়তো অতটা বেয়াল হতো না। 125 রান করেছিল মাত্র, অতটা থাকলে সূর্যকুমার যাদব থাকলে অতটা বেয়াল হতো না। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের যদি আরেকটা প্লেয়ার কথা বলি, অবশ্যই হার্দিক পান্ডিয়ার দিকে নজর থাকবে। তার ক্যাপ্টেন্সি একটু ইউনিক এবং তার পারফরমেন্সও সেরকম আসছে না, না ব্যাটিং না বলিং পারফরমেন্সও আসছে না। এই ম্যাচে যদি তিনি বলিং তো ছাড়ুন, ব্যাটিং হিসেবে যদি পারফরমেন্সটা আসে, অবশ্যই তার দিকে সেহেতু নজর থাকবে। এবং হার্দিক পান্ডিয়া অবশ্যই এই ম্যাচে প্রেসারে থাকবে, কারণ তিনটে ম্যাচে হেরেছে এখনও পর্যন্ত। ভালো টিম নিয়ে খেলছে কিন্তু এবারে মুম্বাই ইন্ডিয়ান্স। আর যদি বলা যায় এই ম্যাচের জসপ্রীত বুমরার দিকে অবশ্যই নজর থাকবে। তিনি গত দুটো ম্যাচ উইকেট পাননি। প্রথম ম্যাচটাতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে উইকেট পেয়েছিলেন, কিন্তু গত দুটো ম্যাচ উইকেটলেস গিয়েছেন, সেহেতু এর উপরে নজর থাকবে। আর ভাই হার্দিক পান্ডিয়া বুমরাকে ভালোভাবে রোটেট করছে না, এটাও ঠিক কথা, কারণ তাকে প্রাথমিক ওভারগুলোতে বল দিচ্ছে না, টোটালি স্লো ওভারের জন্য টিকিয়ে রাখছে। প্রাথমিক ওভারে বল দিচ্ছে না। প্রাথমিক ওভারের জন্যই বুমরা বিখ্যাত, স্লো ওভারের জন্য অবশ্যই বিখ্যাত, কিন্তু প্রাথমিক ওভার এবং স্লো ওভার দুটোর জন্যই বুমরা একদম ভাই সেই লেভেলের বোলিং করে। আর যদি দিল্লি ক্যাপিটালসের কথা বলা যায়, দিল্লি ক্যাপিটালসের এখন পর্যন্ত সবথেকে বেশি রান করেছে ডেভিড ওয়ার্নার। তিনি সবথেকে বেশি, তার উপর নজরটা থাকবে, কারণ তিনি সবথেকে টিমের ভালো পারফরমেন্স করছেন। অবশ্য পৃথ্বী শো খেলেছে, পৃথ্বী শো আগের ম্যাচটা খেলতে পারেনি, তার আগের ম্যাচটা ভারতের চেন্নাইয়ের বিরুদ্ধে ভালো খেলেছে। আর যদি বলা যায় মিচেল মার্স কিন্তু এখনও পর্যন্ত জ্বলে উঠতে পারেনি, সেভাবে খেলতে পারেনি, কিন্তু তিনি কিন্তু সুযোগ পেলে ছাড়বেন না, কিন্তু ফর্মে নেই, একথা ঠিক, ফর্মে নেই, সেহেতু মিচেল মার্স অতটা গুরুত্ব নয় এই ম্যাচের জন্য। তবে যদি বলা যায় ঋষভ পান্ত, দ্য ক্যাপ্টেন ঋষভ পান্ত, দ্য প্লেয়ার, তিনি ব্যাক টু ব্যাক দুটো 50 করেছেন এবং আগের ম্যাচের 50 তো কুইক ফায়ার 50 ছিল। তো ঋষভ পান্তের দিকে অবশ্যই নজর থাকবে। এছাড়া দিল্লি ক্যাপিটালসের খালিল আহমেদ এবছর ফর্মে রয়েছে, দারুণ খেলছে। তিনি কিন্তু ওপেনিং ওভারগুলোতে সুইং করাচ্ছেন, কিন্তু এটা দুপুরের ম্যাচ আছে, সেহেতু সুইং ওভার চান্স একটু কম। মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ রয়েছে, তো এই ম্যাচে আই এম গোয়িং উইথ মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স একটু উচ্চ পর্যায়ের টিম লাগছে দিল্লি ক্যাপিটালসের তুলনা, সো আমি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে একটু ভালো আশা করবো এবং এই ম্যাচটা জেতার জন্য অবশ্যই আশা করবো। তবে আজকে দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে লখনৌর একানা স্টেডিয়ামে, লখনৌ ভার্সাস গুজরাট। এই স্টেডিয়ামটা কিন্তু ভাই অনেক বড়, তবে কিন্তু এখানে রানও সেরকম লেভেলে তৈরি হয়, রান কিন্তু 200+ হওয়ার চান্স রয়েছে। তবে এই ম্যাচটাতে আই এম এক্সাইটেড টু সি মায়াঙ্ক যাদব। তিনি কিন্তু ভাই বিগত দুটো ম্যাচে তিনটে করে উইকেট নিয়েছেন এবং 156-রও বেশি বেগে বল করছেন। ভাই এরকম বোলার আমি খুব কমই দেখেছি, কারণ এরকম বোলার, হ্যাঁ জসপ্রীত বুমরা যখন এসেছিল ভাই এরকমই ঠিক মনে হয়েছিল, ভাই কী বল করছে। মায়াঙ্ক যাদবকে দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। তো দেখাই যাক, এই ম্যাচের আমার প্রথম প্রেফারেন্স থাকবে মায়াঙ্ক যাদব। আর যদি এই ম্যাচে দ্বিতীয় প্লেয়ার হিসেবে বলতে চাই, সুমন গিলকে অবশ্যই বলবো। গিল আগের ম্যাচে 80+ রান করেছে, আই থিঙ্ক 90+। একটা ফ্যাক্ট রয়েছে, আগের বারে কিন্তু বিরাট কোহলি যে ম্যাচে সেঞ্চুরি করেছিল, তারপরের ম্যাচে সুমন গিল সেঞ্চুরি করেছিল। তো এবারে কি এটা হতে পারে? বিরাট কোহলি সেঞ্চুরি করেছে, বিরাট কোহলি কিং, সুমন গিল প্রিন্স হতেও পারে। আর রয়েছে থার্ড প্লেয়ার টু ওয়াচ আউট ইন দিস ম্যাচ, নিকোলাস পুরান, নিকি পি। তিনি কিন্তু ভাই কুইক ফায়ার 50 সহজেই করতে পারেন। তাকে মাত্র 20টা বল দিলে, অর্থাৎ 3 ওভারে একটু বেশি সময় দিলে তিনি 50 করে দিতে পারেন। অবশ্যই তার দিকে নজর থাকবে। তো দেখাই যাক, যদি ম্যাচ জেতার দিক থেকে দেখা যায় এই ম্যাচে অবশ্যই লখনৌর চান্সটা বেশি, কারণ তাদের নিজেদের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে। আর ভাই গুজরাট টিমটা একটু কমা লেগেছে আগের বারের থেকে, অবশ্যই ভালো পারফরমেন্স মোটামুটি দিচ্ছে। আগের ম্যাচে 199কে তাদেরকে চেঞ্জ করে দিয়েছে। ভাই মোহাম্মদ শামি থাকলে হয়তো এতটা সম্ভব হতো না, এবং মিডল অর্ডারও অবশ্যই বিধ্বস্ত লাগছে, কারণ হার্দিক পান্ডিয়ারকে অবশ্যই তারা মিস করছে। সুতরাং ওভারঅল দেখতে গেলে গুজরাটের থেকে লখনৌ একটু এগিয়ে রয়েছে, 60-40 কম্বিনেশন আই থিঙ্ক। তো দেখা যাক ম্যাচটা কেমন হয়। আই এম গোয়িং উইথ লখনৌ সুপার জায়ান্ট।